হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দুপুর, আজকে হলো মঙ্গলবার, তো দুপুরে আমি একটু রান্নাবান্না করছি। আজকে হলো আমার খালাতো ভাই, আমার ছোট ভাই যে ঘুরতে এসেছিল আমাদের বাড়িতে, তো ও চলে যাবে। আর ও আজকে কিন্তু রোজা নাই, ছোট মানুষ ডেলি ডেলি রোজা থাকতে পারে না। ওই জন্য ভাবলাম দুপুরবেলায় রান্নাবান্না করি। এখানে চিকেন বের করে নিয়েছি, চিকেন রান্না করব। চিকেন বের করে তারপরে ডিপ রোস্ট করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে ওখানে তেল দিয়ে দিলাম, উপরে গোটা জিরা দিয়ে দিলাম। জিরা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু গুঁড়া মশলা সব কিছুই বের করে রেখে দিয়েছি। তো আমি আজকে যেহেতু মশলা কষিয়েই তারপরে এই চিকেনটা রান্না করব, তো সব কিছু এখানে রেখে দিয়েছি। এই দেখুন, পেঁয়াজটাও কিন্তু অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভাজা হয়ে যাক, নাড়াচাড়া করে নিই। কাঁচামরিচ দেওয়ার পরপরই কিন্তু আমি টমেটো দিয়ে দিব। টমেটোটাও তো যেহেতু এটা সিদ্ধ হতে হবে, টমেটো দেওয়ার পরপরই একটু নুন দিয়ে দিব, যাতে করে খুবই ভালো করে ভাজা হয়ে যায়। আর এখন দিয়ে দিব আদা পেস্ট, তারপরে দিয়ে দিব রসুনের পেস্ট। তো ভাবলাম কাঁচা গন্ধটাও চলে যাবে আদা রসুনের, আর হলো টমেটোটাও সফট হয়ে যাবে, কাঁচামরিচও ভাজা হয়ে যাবে। তো সব কিছু একসাথেই দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। তো এখন একটু নুন দিয়ে দিব। নুন দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কিন্তু অনেকটাই সব কিছুই সফট হয়ে যাবে। তো টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন প্রায় 3-4 মিনিট হবে। তো এখন খুলে দেখছি অনেকটাই টমেটো সফট হয়ে গিয়েছে। আর দেখুন সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে আসছে, ওটা সিদ্ধ হওয়াটাই মেন। এখন দিয়ে দিব আমি গুঁড়া মশলাগুলো। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হলো গরম মশলার গুঁড়া। তো সব কিছুই দিব। সব কিছু দেওয়ার পরে আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিলাম। দিয়ে এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে এই মশলাগুলা কষিয়ে নিতে হবে, ওই জন্য। তো এই তো সব কিছু নিয়ে দিয়ে দিলাম। এখন হলো একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে তারপরে পানি দিয়ে দিব। এখন মশলার মধ্যে পানি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাটার উপর থেকে যতক্ষণ না তেল ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদমই কম আছে এটা কষিয়ে নেব। এই দেখুন খুবই ভালো করে মশলাটা কষে গিয়েছে। উপর থেকে লাল লাল করে তেল ভেসে উঠেছে, আর নিচের দিক থেকে কিন্তু লেগে গিয়েছে। এর বুঝতে হবে যে চিকেন দেওয়ার জন্য মশলা কষানো একদমই রেডি। তো এখন চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পরে এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো উপর থেকে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যখন মশলা কষিয়েছিলাম তখন কিন্তু একদমই কম পরিমাণে নুন দিয়েছিলাম, যাতে করে মশলা কষানোটা ভালো হয় বা টমেটোটা সফট হয়, ওই জন্য। তো এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিয়ে এই চিকেনটা খুবই ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। এরই মধ্যে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দিবেন। আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে।
মানে আমি নানা রকমের চিকেন রান্না করি, যেভাবে আজকে করলাম আজকেরটা এভাবে শেয়ার করলাম। এক এক সময় এক এক রকমের রেসিপিটাই শেয়ার করি। তো এই দেখুন আমি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, অনেকক্ষণ হলো চিকেনগুলা ভালো করে মানে কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়েছিলাম। আর চিকেনটা যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করব, ওই জন্য একটু ঝোল থাকতেই তারপরে বন্ধ করে দিব। এই দেখুন খুবই কিন্তু সুন্দর একটা কালার এসেছে। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখুন আমার চিকেন রান্নার ফাইনাল লুক, অনেক কিন্তু সুন্দর হয়েছে। তো এটা দিয়ে ওদেরকে খেতে দিব, ওরা কিন্তু চলে গিয়েছে এখন। তো এখন ওরা চলে যাওয়ার পরে আমি এই বেজি পিঠাগুলা বানাচ্ছি। আমি তো ভাই একলা মানুষ, মানে কখন কোনটা বানাবো আর কখন কোনটা শেষ করব ওটা মানে ওটার কোনো নির্ধারিত সময় নাই। তো এখন আমার বাবাটাকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে আমি দেখুন যা কিছু মনে চাচ্ছে তাই কিছু দিয়ে আমি এভাবে ডিজাইন করে এই বেজি পিঠাগুলো বানাচ্ছি। তো যেভাবেই বানাই নিজের হাতে বানাচ্ছি ওটাও ভালো, আরও তার মধ্যে কিন্তু এটা শুকিয়ে নিয়ে ভেজে খেলেই মানে পুরা টেস্টটাই পাওয়া যাবে। তো আপনাদের কাছে এভাবে বানানোটা যদি ফানি লেগে থাকে অবশ্যই বলবেন। তো এটা কিন্তু সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে তারপরে খুবই ভালো করে মানে বেটে তারপরে স্বাদ মতো নুন দিয়ে কালার মিক্স করে তারপরে এইভাবে বেজি পিঠা বানিয়ে নিচ্ছি। তারপরে মোমো যেভাবে স্টিম করা হয় তো ওইভাবেই আমি স্টিম করে নিচ্ছি। কালার পাতার মধ্যে পরে নিয়ে আসছি, তার আগে কিন্তু আমি প্লাস্টিকের মধ্যেও বানিয়েছি, এখানেই আছে। তো ওই প্লাস্টিকের মধ্যে একটু তেল মানে ঘষে নিয়ে তার উপরে এই পিঠাটা বানিয়ে তারপরে স্টিম করে নিয়েছি। তো ভাবলাম যেহেতু কাছেই কলা গাছের মানে ওটা সুবিধা আছে, তো ভাবলাম ওটাও করে নিই। তো তারপরেই কলার পাতার মধ্যে করে নিচ্ছি। তো চাইলে আপনারাও বানাতে পারেন রমজান মাসে দুপুরবেলায় যদি তেমন কোনো কাজ না থাকে, মানে এগুলো কিন্তু একটা ফুর্তি। সবকিছুই বাজারে কিনে পাওয়া যায়, তারপরেও নিজে বানালে কিন্তু ওটার মধ্যেও একটা সুখ থাকে। এই তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তারপরে এটা হলো বিকেলবেলা মনে হচ্ছে একটু লুচি খেতে পারলে, তো ইফতারের পরে লুচি বানালাম। মানে আমার যখন যেটা মনে চায় আমি তৎক্ষণাৎ বানিয়ে ফেলি, মন বললে সাথে সাথে সাড়া দেই। এই তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।